জয় 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 গৌর। আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, সুস্থ আছেন। মায়ের মন সৃষ্টি করে একটা সুস্থ সন্তানের। সুস্থ মনের মা একজন সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন। মায়ের মন যদি চঞ্চল থাকে, অস্থির থাকে, প্রচন্ড বেশি বিক্ষিপ্ত থাকে, কিছুটা পুরুষের মতন হয় মায়ের মন, তাহলে কিন্তু সুস্থ সন্তানের জন্ম দিতে অসুবিধা হয় বা সন্তান সুস্থ হয় না, মানসিক বিভিন্ন সমস্যা হয়। আজকালকার দিনে দেখবেন যে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশু আমরা বলি, সেই শিশুর সংখ্যা কিন্তু প্রচুর ক্রমশ বাড়ছে। এর একটা মূল কারণ হচ্ছে যে নারীদের পুরুষ সুলভ হয়ে ওঠা। একাধিক কারণ আছে, এর মধ্যে এটা একটা। অনেকে এর সঙ্গে বিরোধিতা করবেন। এবার জ্যোতিষ শাস্ত্র দিয়ে এটাকে বোঝাই। চন্দ্র হচ্ছে মনের কারক, চন্দ্র হচ্ছে মায়ের কারক। কেন চন্দ্র মায়ের কারক? মন, তাতে মায়ের অবস্থান আছে। একজন, আজ আমরা যে জন্মেছি, সে ছেলে হোক বা মেয়ে, তার যে মন মানসিকতা, তার যে স্থিতিশীলতা, চিন্তা ভাবনা, যে স্থিরতা, এটা সম্পূর্ণভাবে মার থেকে আসে। পিতার এখানে কোনো ভূমিকা নেই। এখান থেকে কথাটা এসছে মমতা। মায়ের মন থেকে এটা পাওয়া যায়। এবার মায়ের মনের যদি কোনো সমস্যা থাকে, মানে আমি বলছি না মায়ের মানসিক কোনো সমস্যা, আমি বলছি মনের সমস্যা বলতে মায়ের মন যদি কন্ট্রোলে না থাকে, তাহলে সেখানে তার রিফ্লেকশন তার জন্ম দেওয়া সন্তানের ওপর পড়ে। এই জন্য চন্দ্রকে কন্ট্রোল রাখতে হয়। চন্দ্রকে কন্ট্রোল রাখার জন্য, এই জন্য মহিলাদের বিভিন্ন রকম ব্রত, বিভিন্ন রকম উপবাস, এগুলো আগেকার দিনে ছিল, যেগুলো এখন আর কেউ করে না। চন্দ্র হচ্ছে জলের কারক, এই জন্য নিরম্ব উপবাসের ব্যবস্থা, জলটা কম ইনহেল করা, ভাত অন্ন এটা কম খাওয়া, একদিন অন্তত, অন্তত মাসে একদিন, অন্তত মাসে দুদিন, এরম যতটা করা যায় যতটা। তাতে কি হবে, এই যে জলটা যে ইনহেল আমরা করছি, সেটা চন্দ্র দ্বারা বেশি পরিচালিত হব। জলটা যদি কম ইনহেল করি, যায় চন্দ্র কন্ট্রোলে থাকবে। এই কারণে মহিলাদের বেশি ব্রত উপবাসের প্রচলন ছিল। এখন সেগুলো ক্রমশ উঠছে এবং মানসিকতার ওপর মহিলাদের প্রভাব পড়ছে। এবার আসি শিশু। শিশুর সমস্যা হচ্ছে চঞ্চলতা, বুধের কারক। শিশু বুধ দ্বারা নিয়ন্ত্রিত। বুধকে, এই যে বুধের চঞ্চলতাকে নিয়ন্ত্রণ করার জন্য হাতের উপর বালা পরানো, পায়ের উপর বালা পরানোর প্রচলন। এতে বুধ নিয়ন্ত্রিত থাকে। যার বুধের সমস্যা আছে, যে বেশি কথা বলেন, অযাচিত অকারণে অপ্রয়োজনীয় কথা বলে ফেলেন, কথার ওপর কোনো কন্ট্রোল নেই, কেউ আপনার কথা শুনুক বা না শুনুক আপনি বলে যাচ্ছেন, আপনি জোর করে লোককে ঝাঁকি ঝাঁকি কথা শোনাচ্ছেন, এরকম 10টা লোকের মধ্যে আপনার কথা কেউ শুনছে না, তাও আপনি বলছেন, তার মানে আপনার বুধ খারাপ। অকারণে বেশি কথা বলা লোক মানে বুধ খারাপ। আপনি হাতের উপর বালা পড়ুন, বুধ ভালো হবে। ছেলেদের ক্ষেত্রে শুক্র ভালো হওয়া দরকার। এখন ছেলে যখন পুরুষ হয়েছে, তখন পুরুষ হওয়ার পর তার বীর্যবান হওয়া উচিত, তবে তার সন্তানাদি হবে। সেই জন্য ছেলেদের ক্ষেত্রে বেশি পরিমাণে রসুন খাওয়া উচিত, বেশি পরিমাণে চা কফি এগুলো অ্যাভয়েড করা উচিত। ঘি বেশি করে খাওয়া উচিত, পাতে ঘি, ঘি খাবেন, কাঁচা ঘি, তরকারিতে নয়, কাঁচা ঘি খাবেন, ভালো হবে শরীর। পুরুষের ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে নয়। নারীরা রাতের বেলায়, মহিলারা রাতের বেলায়
জল, দুধ, ভাত এই জাতীয় জিনিস অ্যাভয়েড করবেন। শুধু মহিলা কেন, যাদের চন্দ্রের সমস্যা আছে কিভাবে বুঝবেন? যাদের মার সঙ্গে কোনো মতে মেলে না, যাদের মাতৃস্থানীয় কারোর সঙ্গে সবসময় কোনো সময় মতে মেলে না, তাদের চন্দ্র খারাপ। কারণে অকারণে আপনি চান না তাও তাদের সঙ্গে মুখ করেন, ঝগড়া করে ফেলেন, চন্দ্র খারাপ। সে মহিলা হন বা পুরুষ হন, তারা অবশ্যই রাতে ভাত জল কম খাবেন, ভাত খাবেন না, জল কম খাবেন, অ্যাভয়েড করবেন সূর্যাস্তের পর জল খাওয়াটা যতদূর সম্ভব। দুধ জাতীয় জিনিস খাবেন না, চিনি, কাঁচা চিনি খাবেন না। অনেকের অভ্যেস থাকে কাঁচা চিনি খাওয়া, দাঁতে চেবুন, খাবেন না। কাঁচা চাল চিবনের অভ্যেস, খাবেন না। যাদের গুরুর সঙ্গে, গুরু শিক্ষক, কোনোদিন তাদের কাছে ভালো হননি আপনি, পড়াশোনা করলেও ভালো হননি, তাদের বিরূপ সবসময়, মানে তাদের আপনি ভালো হতে পারি তাদের চোখে, তারপরে আপনার বৃহস্পতি খারাপ, সে গুরু হোক, আপনার বস হোক, আপনার বৃহস্পতি খারাপ। বৃহস্পতি ভালো করার জন্য এই কাঁচা হলুদ খান, চন্দনের লেপ লাগান কপালে, কপালে তো লেপ লাগায় না, তিলক লাগান, লেপ লাগালে সবচেয়ে ভালো, এরম করে সাদা চন্দনের লেপ লাগান, সাদা চন্দন লেপ লাগান, কাঁচা হলুদ খান চিবিয়ে পারলে সকালবেলা, বৃহস্পতি ভালো হবেই। যাদের নখ উঠে যাচ্ছে, নখ 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 নষ্ট হয়ে যাচ্ছে, নখ উঠে যাচ্ছে, নখ, নানান রকম স্কিনের প্রবলেম দেখা দিচ্ছে, যাদের মুখে গন্ধ সব সময়, ঘুম থেকে উঠে নয় শুধু সব সময়, দাঁত মাজার পরে গন্ধ যায় না, তাদের রাহু খারাপ। তারা মাছ মাংস খাওয়া অ্যাভয়েড করুন, আমিষ খাবার অ্যাভয়েড করুন, রাহু খারাপ হয়ে গিয়েছে। মাছ মাংস খাবেন, অনেকে বলবে যে মাছ মাংস খেলে শুক্র ভালো হয়, কখনো নয়, কখনো নয়, বরঞ্চ শরীরে অতিরিক্ত মঙ্গলের প্রভাব বাড়িয়ে আপনি আপনার শুক্র খারাপ করবেন। আপনার যদি মঙ্গল খারাপ হয়, মঙ্গল খারাপ কি করে বলবেন? আবার জীবনে একটা বন্ধু নেই, আপনার মঙ্গল খারাপ, আপনার বন্ধু নেই, অনেক লোক আছে, কোনো বন্ধু নেই, আপনার মঙ্গল খারাপ। মঙ্গল যদি খারাপ হয় তাহলে হনুমানজির সেবা পূজা করুন, হনুমানজির অর্চনা করুন, হনুমানজিকে খাওয়ান প্রতি মঙ্গলবার কিছু, যদি হনুমান পান তাকে খাওয়ান, মানে জ্যান্ত হনুমান খাওয়া। মাথায় হনুমানজি যে তিলক সেটা দিন, তিলক দিয়ে মাছ মাংস খাবেন না, তাতে ক্ষতি হবে। তিলক পরা অবস্থায় মাছ মাংস খাবেন না, যদি খান তিলক না পরা অবস্থায় খাবেন, ওই তিলকটা পরাকালীন খাবেন। হনুমানের যে মেটের সিঁদুর সেটা কপালে দিন, চরণে ঠেকিয়ে কপালে দিন। শনির যাদের খারাপ, শনি, শনি আপনার খারাপ, খারাপ কি করে বুঝবেন শনি খারাপ? শনি খারাপ মানেই আপনি খুব বেশি অপরিচ্ছন্ন, আপনি পরিষ্কার না,
ভালোভাবে স্নান টান করেন না, স্নান করলেও আপনাকে দেখতে যেন মনে হয় স্নান করেননি। পরিপাটি নয় সে লোক, তার ঘর পরিপাটি নয়, তার শনি খারাপ। এবার তারপরে তার চলার পথে সে তো বুঝতেই পারবে তার শনি খারাপ। প্রতি কাজে বাধা, প্রতি কাজে ডিলে। যে কাজ লোকের দুদিনে হয় আপনার 2 বছরে হয় না। পড়াশোনাতেও ডিলে হয়, তাদের পড়াশোনাতে গ্যাপ হয়, গ্যাপ মানে ফেল ফেল এসব হয় আর। চাকরি ক্ষেত্রে উন্নতি হয় না, একই পজিশনে একইভাবে একই স্যালারিতে 5 বছর কাজ করছে এরকম লোক আছে। শনি খারাপ, না ছাড়তে পারছে, না অন্য কিছু করতে পারছে, না ভালো পজিশনে যাচ্ছে, তাও সে কাজ করে যাচ্ছে। শনি খারাপ, দাঁড় করে রেখে যাচ্ছে, স্ট্যাগনেন্ট। অবশ্যই শনি খারাপ। শনি যদি ভালো করতে হয় তাহলে পারবেন কিনা জানি না, করতে পারলে খুব ভালো। মন্দিরে যারা যাচ্ছেন, যে জুতোগুলো খুলে রেখেছে সেই জুতোর সেবা করুন, মানে জুতো রক্ষণাবেক্ষণ করুন, প্রয়োজনে সেই জুতো পরিষ্কার করুন। দেখবেন গুরুদ্বারায় করে জুতোর সেবা, জুতো পরিষ্কার করুন। হিন্দুদের, বাঙালিদের মধ্যে খুব কম এটা করে, করুন, শনি ভালো হবে। শনি যদি খারাপ পজিশনে বসে থাকে সেটা জ্যোতিষী দেখান, দেখিয়ে জুতোর দান করুন। খারাপ পজিশনে বসে থাকলে জুতোর দান করুন। দুর্বল থাকলে জুতো পরিষ্কার করুন লোকের, যারা মন্দিরে যাচ্ছে ভক্ত তাদের জুতো পরিষ্কার করুন। বাবার সঙ্গে মেলে না, রবি খারাপ, বাবার সঙ্গে মেলে না। পিতৃস্থানীয় কাকা জ্যাঠা বাবা এদের সঙ্গে মেলে না, মিলছে না, ঝগড়া হচ্ছে, গন্ডগোল হচ্ছে, মন খারাপ হচ্ছে, আপনি জিনিস আপনার মন খারাপ হচ্ছে, তাও হচ্ছে, আপনি কন্ট্রোল করতে পারছেন না, বা তাদের সঙ্গে আপনার সম্পর্ক কিছুতেই ভালো হচ্ছে না, সে যেই দায়ী হোক, হচ্ছে না। রবি খারাপ, আপনার রবি খারাপ। বাবার কি খারাপ সেটা পরে আসছি। আবারও একটা জিনিস খারাপ, সন্তানের সঙ্গে খারাপ হচ্ছে, মানে সন্তান কে? সন্তান কেতু, বাবার কেতু খারাপ, মোক্ষ আসবে না, মুক্তি হবে না। আর ছেলের কি হবে না, নাম যশ খ্যাতি আসবে না জীবনেও, সারা জীবন বাবার নামে সে চলবে। দেখবেন যাদের বাবার সঙ্গে বেশি গন্ডগোল, বেশি ঝগড়া, খুব বেশি গন্ডগোল, সেই ছেলের নিজের আইডেন্টিটি তৈরি হয় না, বুড়ো হয়ে যায় তাও, তার আইডেন্টিটি এরকম থাকে, অমুক বাবুর ছেলে, তার বাড়িটা তার নামে কেউ চেনে না, বাবা মরে যাওয়ার পরেও তার বাবার নামে চেনে। এখন ওই ছেলের রবি খারাপ, ওর তো নিজের পরিচিতিই তৈরি হয়, হবেও হবেও না। রবি ভালো করার জন্য বাবা মার সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করুন। ঝগড়া গন্ডগোল মাথা গরম হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে যান প্রয়োজনে, কিন্তু দুটো বাজে কথা বলবেন না কখনো। কখনো বলবেন না। কোনোদিন ভালো থাকবে না রবি। রবি ভালো করার জন্য নারকেল তেল ব্যবহার করবেন না মাথায়, সর্ষের তেল মাখুন, সর্ষের তেল পারবেন, কোনো গন্ধযুক্ত তেল না, সর্ষের তেল, নারকেল তেলও না। রবি ভালো করার জন্য নারকেল গ্রহণ বর্জন করুন, রবি যদি খারাপ হয়। নারিকেল গ্রহণ বর্জন করুন, অর্থাৎ কিনা নারিকেল জাতীয় কোনো জিনিস খাবেন না, নারকেলের জল, নারকেল দিয়ে তৈরি তরকারি, নাড়ু, কোনো কিছু নয়।
রবি যদি খারাপ হয় তাহলে চন্দ্রও খারাপ হবে। বাবার সঙ্গে যদি গন্ডগোল হয় মাও খারাপ ভাববে, মায়েরও মনে খারাপ হবে, মন খারাপ হবে আপনার উপর। মার সঙ্গে গন্ডগোল হলে বাবার মন নাও খারাপ হতে পারে, কিন্তু বাবার সঙ্গে গন্ডগোল হলে মার মন খারাপ হবে, এটাই নিয়ম। এবং চন্দ্রও আপনার খারাপ হচ্ছে, সুতরাং রবিটা ভালো করা দরকার। চন্দ্র যতই ভালো থাক, আপনার রবি যদি খারাপ হয়, পজিশন চন্দ্র যতই ভালো হোক, যতই স্ট্রং হোক, যতই যাই হোক, আপনার চন্দ্র কিন্তু ব্যাড ইম্প্যাক্ট দেবে, খারাপ এফেক্ট দেবে। যাই হোক, ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয় গৌর।